ঠিক আছে, তুমি তুমি ঘরে যাও, আমি আসছি। না না না, আপনি কোথায় যাবেন? ওদিকে কি হলো কিছুই তো জানতে পারলাম না। আপনি বা কোথায় ছিলেন? মানসি, দেখতে পাচ্ছ দাদা টায়ার্ড, পরে কথা বলো। তুমি থামো তো। এত কিছু হয়ে গেল আর আমরা বাড়িতেই বসে রইলাম। কতবার বললাম আমাদের বিয়েতে যাওয়া উচিত, কিন্তু আমরা গেলে হয়তো বিয়েটা কোনোভাবে আটকাতে পারতাম। কে জানে, হয়তো বিয়েটা এতক্ষণে হয়েই গেছে। ঠিক আছে, আমরা যে প্রতি বছর পুজোয় গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতেই পুজোটা কাটাই। হ্যাঁ, চাই তো। পুজোটা তো আমরা ওখানেই কাটাই। তোমাদের সঙ্গে যাব। ইনফ্যাক্ট তোমাদের যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা এখনই বেরোতে পারি। এখন? কিন্তু কিন্তু কেন? এই প্রশ্নগুলোর উত্তর নেই মা আমার কাছে। ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে প্লিজ আমরা বেরোতে পারি। কিন্তু আজ তো মানসি চলো না, শুধু শুধু লেট করতে কোনো লাভ নেই, চলো সবটা গুছিয়ে নিই। এত তাড়াতাড়ি কি করে সবকিছু গোছাবো তুমি বুঝতে পারছো না? মানসী, দোলা আর গোপীকে বলো তোমাকে হেল্প করে দিতে। অর্ক যাও, তুমিও তাড়াতাড়ি প্যাকিং করে নাও। ঠিক বলেছো মা। মানসি চলো। এই বাড়িতে তো আমার কোনো কথাই শোনা হয় না। আরে মানসি, কথাটা শোনো। আমি জানি আছো তুমি এখানে থাকতে চাইছো না।